আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজ আমি ঐকিক নিয়মের অঙ্কগুলো দিচ্ছি যারা প্রাইমারি পরীক্ষার্থী এবং বিভিন্ন বিসিএস পরীক্ষার্থী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ঐকিক নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই শর্টকাট রুলের মাধ্যমে 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবা। তোমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি যে কোনো অঙ্ক ঐকিক নিয়মের ভিতরে টাইপ 1 এর ভিতরে যত অঙ্ক আছে তোমরা মুহূর্তের ভিতরে, দ্যাট মিন্স 4 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবা। দেখো, আমি এই ঐকিক নিয়মগুলো করতে গেলে একটা সূত্র দরকার। সূত্রটা আমি দেখাচ্ছি। আমাদের এই সূত্রটা জানা দরকার। m1 t1 সমান সমান m2 t2, এই দুটো সূত্র আমাদের। এই সূত্রটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমরা যে কোনো অঙ্ক পারবো। কি সূত্রটা? m1 t1 সমান m2 t2। এখানে তোমরা একটা জিনিস বুঝবা, m1 বলতে প্রথম লুক বুঝাচ্ছি, আর t2 বলতে প্রথম সময়, m2 বলতে দ্বিতীয় সময়, t2 বলতে দ্বিতীয় সময়। দেখো, এখানে দেওয়া আছে 15 জন লোকের 40 দিন চলে। তাহলে 15 জন লোক 40 দিন, এটা আমরা কি মনে করবো? m1। এটা মনে করবো t1। ওই পরে খাদ্য 20 জন লোকের তাহলে হলে m2। তোমাদের কত দিন চলবে, তাহলে আমরা কার মান বাই করবো? t2 মান। তাহলে আমরা এই অঙ্কটা যদি করতে চাই আমরা কিভাবে করব? দেখো, মনোযোগ সহকারে দেখো। m1 15, m1 কত? 15 গুণ t1 40 সমান সমান, তাহলে m2 কত দেওয়া আছে? 20 and t2 দেওয়া নাই। এই t2 এর মানটা আমরা বের করব। আমরা সহজভাবে কিভাবে করতে পারি দেখো তো, এই 20 t2 আছে, গুণ আছে, এবার চাইলে কি হবে? ভাগ হয়ে যাবে, এই যে ভাগ। তাহলে আমরা নিচে লিখতে পারি 20 লিখে ফেললাম। তাহলে আমরা কাটি 20 দিয়ে গুণে কত? 40। তাহলে 15 দিয়ে 2 এর গুণ করলে কত? 30 সমান সমান 30। অতএব এই t2 এর মান কত হলো? 30 হলো। তাহলে আমরা কত দিন চলবে? 30 দিন চলবে। আমরা সহজে ওয়াও মেথডে অঙ্কটা করতে পারলাম। তাহলে আমাদের মেন সূত্রটা কি? m1 t1 সমান m2 t2। তাহলে আমরা 15 গুণ 40, এই যেহেতু গুণ আছে এবার সাথে ভাগ, তাহলে 20 গুণ 40, 15 গুণে 30। তাহলে t2 ওই কাজটা কত দিনে চলতে পারবো? তাহলে আমরা উত্তর হলো 30। ওয়াও মেথডে আমরা অঙ্কটা করতে পারলাম। এখন দেখো আমরা নেক্সট অঙ্কটা কিভাবে করব। অঙ্কটা যদি আমরা করি, 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে? তাহলে আমরা খেয়াল করো, এটা কি? m1। এটা দেওয়া আছে কি? m1। এটা দেওয়া আছে কি? t1। আর এটা দেওয়া আছে কি? m2। তাহলে t2 সমান হোয়াট? t2 সমান হোয়াট? আমরা এখন একটু ভেঙে ভেঙে বলতাছি, তারপর তোমরা ওয়াও মেথডে মুহূর্তের ভিতরে করতে পারবা। দেখো, তাহলে 2 নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা সহজে করতে পারবো কি? তাহলে দেওয়া আছে কি? m1, আমাদের সূত্রটা হলো m1 গুণ t1 সমান সমান m2 গুণন t2। তাহলে আমাদের m1 এর মান কত দেওয়া আছে? 15, t1 এর মান দেওয়া আছে 3, m2 এর মান দেওয়া আছে কত? 5, t2 সমান হোয়াট? সেম। তাহলে এই গুণ আছে, এবার চাইলে আমরা কি দেব? ভাগ আকারে লিখবো। ভাগ আকারে লিখলে তাহলে আমরা ভাগ আকারে যদি লিখি 3 5 8 15, 3 3 9, তাহলে কত হয়ে গেল? সমান সমান 9। তাহলে আমরা t2 মান কত? তাহলে কত সময় কাজটা শেষ করবে? 9 দিনে। 9 ঘন্টায় কাজটা সহজে শেষ করতে পারবে। দেখো, এখন আমরা শর্ট টেকনিকের মাধ্যমে তাহলে আমরা এভাবে সব অঙ্ক করতে পারবো। আমরা পরে অঙ্কটা দেখছি কিভাবে। 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে করতে পারে। 14 দিনে ওই কাজ শেষ করতে কতজন শ্রমিক দরকার? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? t1 সমান m2 t2। দেওয়া আছে m1 এর মান 56 গুণ t1 এর মান কত? 21 সমান সমান, তাহলে 14 দিন। কার মান দেওয়া আছে? t2। তাহলে m2 গুণন 14 দিন। অনুরূপভাবে আমরা যদি এই 14 এর পাশে কি করব? গুণ আছে, এর পাশে ভাগ করে দিব। তাহলে অতএব m2 সমান এই নিচে আমরা যদি দিয়ে দেই কত? 14, এই গুণটা এর পাশে ভাগ। তাহলে আমরা লিখতে পারি 14 কাটলে 4 4 16, 4 4 5, তাহলে
আমরা যদি গুণ করি m2 এর মান কত হবে 4 একে 4 4 দেখুন 8 তাহলে 84 অতএব m2 দ্যাট মিন্স আমাদের m2 সমান কত 84 আমরা সহজে 84 করতে পারলাম তাহলে আমরা করতে পারলাম 4 4 4 16 4 4 4 5 56 তাহলে 4 21 কত 84 তাহলে আমরা সহজে বলতে পারলাম ওই নতুন কাজ করতে কতজন শ্রমিক দরকার 84 জন এভাবে আমরা পরের অঙ্কটা দেখি কিভাবে করি যদি একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে একজন লোক একটি কাজ 9 জন লোকে কত দিন 12 দিনে করতে পারে অতিরিক্ত 3 জন কথাটা খেয়াল করো অতিরিক্ত 3 জন দ্যাট মিন্স আমাদের লোক ছিল কত জন 9 জন অতিরিক্ত কয়জন 3 জন এটা কত হলো এই 12 জন তাহলে আমাদের m1 কত m1 হলো 9 জন t2 হলো 12 আবার তোমার 3 জন লোক অতিরিক্ত মানে কত হয়েছে 3 এর সাথে তোমার 9 যোগ করে কত 12 দ্যাট মিন্স 12 হলো তোমার কি m2 তাহলে কত দিনে শেষ করতে পারবে তাহলে আমার t2 সমান what তাহলে আমরা এভাবে করি তাহলে আমরা সহজভাবে লিখতে পারি t2 সমান m1 গুণন t1 বাই m2 তাহলে m1 কত 9 গুণ 12 আর m2 মান কত 12 কাটলে কত 9 কত দিনে শেষ করতে হবে 9 দিনে মেথডে আমরা অঙ্কটি সহজে করতে পারলাম তাহলে আমাদের সূত্র লেখার প্রয়োজন নাই আমরা মনে মনে এই শর্ট টেকনিকে করতে পারবো দেখো তারপরে আমরা যদি পরের অঙ্কটা দেখি 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করেন তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে 720 টাকা আমরা কোনো কাজে করব না কোনো কাজ হবে না কারণ বলা আছে সমপরিমাণ টাকা তাহলে 12 জন শ্রমিক 3 দিনে তারপরে 9 জন শ্রমিক কত দিনে তাহলে কত দিনে সেম সূত্র আমরা করতে পারবো তাহলে 12 গুণ কত 3 বাই কত 9 জন তাহলে সময় তাহলে t2 সমান তাহলে আমরা 3 3 কে 9 3 4 12 সমান সমান 4 দিনে আমরা মেথডে অঙ্কগুলো করতে পারলাম তোমাদের প্রথম টাইপ 1 এর আমরা অঙ্ক করলাম টাইপ 1 এর অঙ্ক একটি মাত্র সূত্র দিয়ে নেক্সট ক্লাস পাবা তোমরা টাইপ 2 আরেকটা সূত্র দিয়ে তোমরা 4টি ক্লাস করলে ঐকিক নিয়মে যত অঙ্ক আছে সব অঙ্ক তোমরা 4 থেকে 3 সেকেন্ডের ভিতরে মুহূর্তে সমাধান করতে পারবা